তাহলে এখন সংসারটা কিভাবে চলছে বলেন তো? এই পরের বাড়ি কাজ করি। এই 20,000 টাকা নেন, আপনি হাতে নেন। আল্লাহ জানি আমাদের মতো অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ জানি তাদের ক্ষমতা দেয়। আল্লাহ যার হাত পছন্দ করে তার হাত দিয়ে ভালো কাজগুলো করায়। আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি সেই রত্না অর্থাৎ আসমাদের বাড়ি। আপনাদের হয়তো খেয়াল আছে, বেশ কিছুদিন আগে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার বেশ দূরে এটি হচ্ছে আমডাঙ্গা উলিপুর গ্রাম। সেই আমডাঙ্গায় একটি মাদ্রাসায় আসছিলাম মেহমানদারি করতে। ছোট্ট একটি মেয়ে চমৎকারভাবে লিখে দেখিয়েছিল, আমার নাম লিখেছিল, অসাধারণ তার হাতের লেখা। তখনই আমাদের এক প্রিয় ভাই সাজ্জাদ চৌধুরী তার জন্য ঘরের ব্যবস্থা করেছিলেন, খাবারের ব্যবস্থা করেছিলেন। ওই ভিডিও দেখে আরও 2-3 জন আমার প্রিয় দর্শক তার জন্য সামান্য কিছু আর্থিক সহায়তা পাঠিয়ে দিয়েছেন। সেটি যাচ্ছি আজকে তাকে দিতে। যারা আমার এই কাজগুলো দেখতে পছন্দ করেন তারা সাথে থাকবেন। এবং আজকে আমার সাথে সরাসরি আছে আমার প্রিয় বন্ধু জাকির হোসেন এবং আমার আরেক প্রিয় ভাই এবং বন্ধু কাইম হোসেন জুয়েল। জুয়েল ভাইয়ের বাড়ি এই এলাকাতেই। মূলত তিনি আমাকে ওই মেয়ের ইনফরমেশনটা দিয়েছিলেন যে ভাইয়া ওদের আসলে ঘর নেই, সেই আসমার বাবা নেই, সড়ক দুর্ঘটনায় মারা গেছে, তার মা রত্না 4টি মেয়ে নিয়ে একেবারে মানবতার জীবনযাপন করছে। সোর্স অফ ইনকাম বলতে 1টি টাকাও নেই। যাই হোক, আর কিছু বলতে চাই না। আজকে তাদের জন্য কিছু বাজার নিয়ে যাচ্ছি আর কিছু আর্থিক সহায়তা নিয়ে যাচ্ছি। যারা সাথে থাকতে চান তারা আমার সঙ্গেই চলে। জুয়েল ভাই, জি, এর আগে যে তাদের ঘরটা দেওয়া হয়েছিল, এরপরে কি আপনি কি গ্রামে আসছিলেন, তাদের খোঁজখবর নিয়েছেন? হ্যাঁ, ঘর দেওয়ার পরে আমি একবার এসেছিলাম। একটা কিন্তু টিউবওয়েল দরকার ছিল, সেটাও হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। একটা টিউবওয়েলের আপনি যে দিয়ে দিয়েছেন সেটা আমার কাছে বলছে যে আসলে টিউবওয়েলটা তার প্রয়োজন ছিল। জি জি। ওই তার টিউবওয়েল তো আসলে ছিলই না, কিন্তু তার তো আসলে মানে আয় ইনকামের কেউ নাই এখন, না। তার জন্য কি করা যায় ভাই, আমি তো আসলে বুঝে উঠতে পারতেছি না। এদিকে যদি কোনো পুরুষ থাকতো। ও, কথা বলতে বলতে চলে আসছে দর্শক, আমরা অলরেডি তার বাড়িতে চলে আসছি। এখন যাব তার বাড়ির ভিতরে। দেখ আমার কাছে দেখ, দাও, এই দাও, এই দাও, ওটা দাও, এলে দাও, ওটা দাও, দাও। দাও, দাও। হ্যাঁ, আচ্ছা, আপনারা একটু আসেন, এইটা একটু আমার নুর ইসলামের মাথায় তুলে দিয়ে একটু হেল্প করেন ভাইয়া। এলাকার একজন আসেন, এটা তুলে দেন তো। হ্যাঁ, আসুন, আচ্ছা। এই বাবা, কি বাবা ঘরের সামনে? ওই যে আপনারা টাকা দিছিলেন না, ওই টাকাটা দিয়া একটু বাড়ান দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এক রুমে তো মেয়ের জামাই আসলি পারে আইতো না। ও আচ্ছা আচ্ছা, না ভালো ভালো, খারাপ কি দর্শক? ওই যে নগদ করে টাকা দিয়ে গেছিলাম না এর আগে, সেই টাকা দিয়ে দেখেন ছোট্ট একটা বারান্দার মতো রুম করে দিয়েছে। এই আল্লাহ, এই চাল বস্তা আনো। বললাম যে টাকা থাকবে না না না, ঠিক আছে ঠিক আছে, ভালো করছেন, রাখো।
এই পোলা পানা চালের বস্তা দাও। বাস। তাইলে না সুন্দর আছে, আমি তো দিলাম কি ব্যাপার, সবুজের ঘরটা পিছনে, এই তো টয়লেট। হ্যাঁ আচ্ছা, এই যে টিউবওয়েলটাও দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, আবার আর এক ধাক্কা এসে টিউবওয়েলটা ইনশাল্লাহ পাকা করে দেওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ, তুমি তো আসমা। হ্যাঁ, ও, আর এই দুইটা, হ্যাঁ আর একটা, আর একটা বিয়ে দিছি বড় মেয়ে। ও টোটালি কয়টা? চারটা? হ্যাঁ 4টা মেয়ে। একটা বিয়ে দিছেন, হ্যাঁ জি। আর এই তিনটা? হ্যাঁ ছেলে তো নাই। না ছেলে দেয় নাই আল্লাহ। তাহলে এখন সংসারটা কিভাবে চলছে বলেন তো? এই পরের বাড়ি কাজ করি তা সবাই কাজে নেয় না তো, এই ছোট ছোট 2টা বাচ্চার জন্য। আচ্ছা, আপনি এমন কিছু কি করতে পারবেন এখানে যেটা দিয়ে আপনার সংসার চলে? এমন কি কাজ করবো? কি করতে পারেন বলেন তো? ছোট আমার তো বুদ্ধি। না, এই ঘরটা যদি রাস্তার সাথে হতো তাহলে আমি একটা মুদির দোকান করে দিতাম, হ্যাঁ একটা দোকান হইলে। কিন্তু সেটা তো নাই। এই জুয়েল ভাই, আপনি তো এই এলাকারই, আসেন তো, আপনি আসেন তো, আমাকে একটু পরামর্শ দেন, এই পাশটা আসেন। যেহেতু আপনি আসমাদের খবর আমাকে দিয়েছেন, কেউ প্রত্যক্ষভাবে মানুষের পাশে থাকে, কেউ পরোক্ষভাবে থাকে। জি। আপনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু ওদের পাশে আছেন, অর্থাৎ আমাকে ওদের সন্ধান দিয়ে আমাকে এখানে আনার ব্যবস্থা করে কিন্তু আপনিও কিন্তু আমার সহযোদ্ধা। এখন আপনি আমাকে বলেন ওদের জন্য এমন কি করা যেতে পারে যাতে করে 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেতে পারে। আপনি একটু চিন্তা করেন, যে হয়তো কি করলে মোটামুটি প্রতিদিন জি 200-100 টাকা ইনকাম হবে, অন্তত 200 টাকাও যদি ইনকাম হয়, তাতে কি দিয়ে কি করলে আমি তো ইচ্ছা করলে একটা ছাগল দিতে পারি, কিন্তু এমনি তো এই 3 বাচ্চা নিয়েই পাগল, ছাগল কিনলে আরও বড় পাগল হওয়া যাবে। আচ্ছা যাই হোক, ওর জন্য চিন্তা করব। তো যাই হোক, আজকে আপনার জন্যে সামান্য ওই যে বাজার তো দেখলেন, ওখানে চাল আছে, আর যে বাজার আছে মোটামুটি নিশ্চিত 2 মাস যাবে, এবং আপনার কিছু পোশাকও আছে ওখানে, আর আরও কিছু আছে। টাকাটা গুনেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। হ্যাঁ, এই 20,000 টাকা নেন, আপনি হাতে নেন, আপনি হাতে দেন। দেন, অসুবিধা নেই। এই 20,000 টাকা পাঠিয়ে দিয়েছেন আজম খান লন্ডন, তার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করব। তিনি এই যে 50,000 টাকা পাঠিয়ে দিয়ে মণ্ডলজনী মসজিদে 30,000 টাকা, আর এই যে আসমা রত্না আমডাঙ্গা তার জন্য 20,000 টাকা, সে নগদ টাকা তুলে দিলাম। এমন কিছু করবেন যাতে করে ওখান থেকে 2 টাকা যাতে আয় আসে, সে চিন্তা ভাবনা করবেন। আর এই যে সেদিন যে টিউবওয়েলটা দিয়ে গেছে, সেই টিউবওয়েলটার ব্যবস্থা করেছে রুবি বেগম লন্ডন থেকে। আর আজকের যে বাজার, ওই সেই সাজ্জাদ ভাই বাজারের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি 10,000 টাকা আমাকে পাঠিয়ে দিয়ে বলেছিলেন যে মানিক ভাই এক সময় করে সরাসরি বাজারঘাট করে দিয়ে আসেন। তো ওই টাকা দিয়ে বাজার করেছি, প্রায় 8,000 টাকার মতো বাজার করেছি। এই যে আরও 2,000 টাকা নেন, ওদের দুজনকে পোশাক কিনে দিন, ঠিক আছে? টাকা নষ্ট করবেন না। আর আমার ফোন নাম্বার আছে তো? হ্যাঁ আছে হ্যাঁ, আছে। আর দেখি আপনার জন্য আমি কি বলতেছি আমার মেয়েগুলোর জন্য যারাই যত দূর থেকেই জিনিসপাতি দিতেছে, আমি তাদের জন্য, আমি আপাতত যতদিন বেঁচে থাকবো আমি তাদের জন্য সারা জীবন নামাজ কালাম পড়ে দোয়া করবো, তাদের যেন আল্লাহ আরো 100 বছর হায়াত দেয়। আল্লাহ জানি আমাদের মতো অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ জানি তাদের ক্ষমতা দেয়। আমি একটু মানে তাদেরকে আশা করি তাদের কাছে। আচ্ছা যাই হোক, আপনার জন্য দোয়া করছি, আপনি তাদের জন্য দোয়া করবেন। আপনারাও আমার এই সহযোগিতা যতটুকু করছেন, আপনাদের জন্যও দোয়া করি, আপনারাও বেঁচে থাকেন, আপনারা আরো মানুষের পিছনে অসহায় করে পিছনে দাঁড়ানোর জন্য ক্ষমতা জানি আল্লাহ আপনাদের দেয়, হেদায়েত দেয় জানি আল্লাহ কাছে আমার এইটুকাই কামনা। জি দোয়া করবেন। তাহলে আসমা থাকো, আসমাই তো না? দোয়া করবেন যেন সুস্থ থেকে হ্যাঁ, আমার এই সুস্থ ভাই থেকে। যেন এই কাজগুলা করতে পারে। তো দর্শক, আজকের রত্নার বাড়ির এই আর্থিক সহায়তা যিনি দিয়েছেন, এটা আজম খান সুদূর লন্ডন থেকে, তার জন্য ভালোবাসা জানাচ্ছি, দোয়া করছি। আপনার 50,000 টাকা ছিল,
আপনি বলেছিলেন 30,000 টাকা মণ্ডলদারি মসজিদে, সেটিতে জমা করে দিয়েছি। মণ্ডলদারি মসজিদের হিসাবে এটি ঘোষণা করা হবে, আর 20,000 টাকা সেটি তুলে দেওয়া হলো। আর রুবি আপা লন্ডন থেকে আপনি টিউবওয়েলের ব্যবস্থা করেছিলেন, টিউবওয়েলটা ইনস্টল করা হয়েছে, আর সময় সুযোগে এসে এটা শক্ত হলে আবার একদিন এসে পাকা করে দিতে হবে ইনশাল্লাহ। আর সাজ্জাদ ভাই, আপনার কথা কি বলবো, আপনি যা করছেন এই অসহায় মানুষগুলোর জন্য, এটি দুনিয়ার কে কি কতটুকু সম্মান করবে সেটি বড় কথা না, কিন্তু মহান সৃষ্টিকর্তা যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, আপনার হাত দিয়ে ভালো ভালো কাজ করাচ্ছেন। সবাইকে দিয়ে কিন্তু ভালো কাজ হয় না, আল্লাহ করায়ও না। আল্লাহ যার হাত পছন্দ করে তার হাত দিয়েই ভালো কাজগুলো করায়। সেই হিসাবে আমি বলবো আপনি একজন সৌভাগ্যবান। আর আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে এই ভালো কাজগুলো আল্লাহ আমার মাধ্যমে, আমার হাত দিয়ে, অর্থাৎ আমাকে খাদেম বানিয়ে করাচ্ছে। আপনারা জানেন ঈদের আগে এমনি ব্যস্ত সময় পার করছি, অনেক কাজ জমা হয়ে আছে। আমার কাছে বেশ কিছু টিউবওয়েল জমা ছিল, সেটি পর্যায়ক্রমে দেয়া হচ্ছে। একসঙ্গে এক ভিডিওতে দেখাবো এবং কে কে কোন টিউবওয়েল দিয়েছেন সেটি ঘোষণা করবো ইনশাল্লাহ। দোয়া করবেন যেন সুস্থ থেকে এই গরিব অসহায় মানুষের পাশে থেকে জীবনটা পার করতে পারি। এই দোয়া চেয়ে এই অসহায় মানুষগুলোর জন্য বেশি বেশি করে দোয়া চেয়ে, এবং যারা আমার এই মানবিক কাজে সরাসরি এবং দূর থেকে সহায়তা করছেন তাদের জন্য প্রাণ খোলা ভালোবাসা এবং দোয়া করে শেষ করছি আজকের এই ছোট্ট ভিডিও চিত্রটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।